এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা সাজেশন নিয়ে চলে এসেছি। এবার আমি আবারও বলে রাখি যে এই সাজেশনটা কিন্তু আমি বিভিন্ন যে বিএড এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্র এবং বিভিন্ন সাজেস্টিভ বই যাচাই করে দেন কিন্তু এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরি। আরেকটা কথা বলে দিই, অনেকে বলে যে 2022 পর্যন্ত আছে, 2023টা কি হলো, 2023টা দিন। তো এটা বলে কিন্তু সবাই আমাকে বারবার ডিস্টার্ব করে। তো প্রথমে বলে রাখি যে 2023 এটা তোমরা এখন এক্সাম দেবে, 2024 হয়তো এখন চলছে কিন্তু এক্সাম কিন্তু তোমরা 2023-এর দেবে, অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রটা হবে সেটা 2023-এর হবে। তোমরা জানো যে বিএড যে একটু পিছিয়ে চলছে কোভিড এর কারণে, 2020 থেকে কিন্তু বিএড একটা পিছিয়ে পড়ছে। তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম কিন্তু ডিসেম্বর মাসে 2023-এ হওয়ার কথা ছিল, যেহেতু পিছিয়ে আছে সেশনটা, তার জন্য কিন্তু মার্চ মাসে অর্থাৎ এপ্রিল মাসে হচ্ছে তোমাদের এক্সামটা। তো তার জন্য সেশন 2024 হলেও তোমাদের কিন্তু প্রশ্নপত্র 2023 হবে। তো এই প্রশ্নটা কেউ জিজ্ঞাসা করে আমাকে বিরক্ত করবে না। তো চলো পরবর্তী আমরা দেখে নিই। এই সাজেশনটা পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আজকে কিন্তু আমি যে সাজেশনটা নিয়ে আলোচনা করছি সেটা হলো সংস্কৃত সাজেশন। আর আমি বলে রাখি যে আমাদের চ্যানেলে শুধুমাত্র তোমরা প্রশ্ন সহ উত্তর পাবে, অন্য কোথাও কিন্তু পাবে না। সব জায়গায় দেখবে শুধুমাত্র প্রশ্ন দেওয়া হচ্ছে, আমাদের চ্যানেলে একমাত্র প্রশ্ন সহ উত্তর তোমরা পেয়ে যাবে। তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নাও অবশ্যই। ফার্স্ট দেখো আমরা চলে এসেছি 2 মার্কের কোশ্চেন। ফার্স্ট, হোয়াট ইজ স্টিমুলেটেড টিচিং। যেহেতু সংস্কৃতটা আমি টাইপিং করতে পারছি না মোবাইলে, তার জন্য কিন্তু আমি ইংলিশে কোশ্চেনটা দিয়েছি। এবং আমি বলে রাখি তোমাদের একদম সংস্কৃতে হলেও তোমরা কিন্তু বাংলাতে লিখতে পারো, সংস্কৃতে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের যে সংস্কৃত বইটা আছে সেটার মধ্যে কিন্তু যে সংস্কৃতে লেখা আছে এমন নয়, কিন্তু বাংলাতেই লেখা আছে। আমি কিন্তু তোমাদের বই থেকেই তোমাদের এই আনসারগুলি দিচ্ছি, কেউ বলবে না যে ম্যাম বাংলাতে তো লেখা, বইয়ের মধ্যে যেরকম আছে আমি কিন্তু সেরকমই দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ মাইক্রো লেসন। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট দ্য নেম, রাইট দ্য নেম অফ সাম সংস্কৃত ম্যাগাজিন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রতি বছর পরীক্ষার মধ্যে আসে। হোয়াট দ্য নেম অফ 2 e-books, describe the significance of feedback, write the 2 principal organize the exhibition on Sanskrit language. পরবর্তী কোশ্চেন, ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ পোয়েট্রি। পরবর্তী প্রশ্ন, গিভ দ্য ডিফারেন্স অফ পোর্টস, ডেফিনেশন অফ পোর্টস। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিট অ্যান্ড সাব ইউনিট। পরবর্তী কোশ্চেন, রাইট দ্য ইন্ডিয়ান সিনোনিমাস টার্মিনোলজি অফ স্কুল ডিবেটিং সোসাইটি। যেহেতু আমি এটা বই থেকে নিয়েছি, কিছু কিছু ছবি ওই বইটাই ঝাপসা ছিল, যার জন্য পিডিএফটা একটু ঝাপসা দেখাচ্ছে। হোয়াট আর দ্য ফিচার অফ ডাইরেক্ট মেথড। পরবর্তী কোশ্চেন, রাইট দ্য 2 নেম অফ ফেমাস ইন্ডিয়ান ফেয়ার্স। হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ সাহিত্য সভা। দেন দেখো 5 মার্কের কোশ্চেনে আমরা চলে এসেছি, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো টিচিং। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে যাও তোমাদের কিন্তু 99% কমন পড়বে সাজেশন। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রিপারেশন এ ব্লুপ্রিন্ট ফর criteria reference test item to teach a Sanskrit close of any class। দেখো এখানে খুব সুন্দর করে ব্লুপ্রিন্টটা বানানো হয়েছে। ব্লুপ্রিন্টের সাথে এখানে কিন্তু একটা অভিজ্ঞাপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ 8ম শ্রেণীর, যেটা 50 নম্বরের একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ রুলস শুড বি মেনটেন্ড ইন দ্য কেস অফ দ্য অর্গানাইজেশন অফ এক্সিবিশন ফর টিচিং দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ।
কিছু কিছু পিকচার গুলি আমি একটু বই থেকে নিয়েছি, আর যেহেতু বইটাই একটু ঝাপসা ছিল তার জন্য কিন্তু তোমার আর পিডিএফটা একটু ঝাপসা দেখাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ সংস্কৃতের যে বুক কোথাও অ্যাভেলেবেল হচ্ছিল না, অনেক কষ্ট করে আমি বুকটা অ্যাভেলেবেল করে দেন কিন্তু তোমাদের জন্য সাজেশনটা বানিয়েছি। তো অনেকই কষ্ট হয়েছে, অনেকদিন ধরে তোমরা বলছিলে সংস্কৃত সাজেশনটার কথা। যাই হোক, আজকে সাজেশনটা রেডি করলাম। 4 নাম্বার দেখো, হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ কম্পোজিশন অফ স্টোরি। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন দেখো, ডিসকাস দ্য এভরি স্টেপ অফ illustration skill of stimulated teaching with proper example. ইলাস্ট্রেশনের যে স্কিল অর্থাৎ ব্যাখ্যাকরণ। ছয় নাম্বার, explain the dramatization for teaching Sanskrit language. পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। 7 নাম্বার, explain the component of the skill of introduction in the case of stimulated teaching to teach a Sanskrit prose with proper example. দেখো এখানে কিন্তু ইন্ট্রোডাকশন স্কিলটার কথা বর্ণনা করা হয়েছে, তো আমরা কিন্তু খুবই সুন্দর করে বর্ণনা করেছি। পাশে কিন্তু আমরা দেখিয়েও দিয়েছি একটা এক্সাম্পল, কারণ এখানে এক্সাম্পলের কথা বলা হয়। দেন দেখো 10 মার্কের কোশ্চেন, এক্সপ্লেইন দ্য এভরি স্টেপ অফ ইন্টিগ্রেটেড লেসন উইথ এক্সাম্পল। দেখো এখানে খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। পরবর্তী দেখো 2 নাম্বার, এক্সপ্লেইন দ্য নিডস অফ ইউজিং আইসিটি। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, যেখানে আছে ডিসকাস দ্য ডেভেলপিং রিকোয়ারমেন্ট অ্যাক্টিভিটি ফর বিল্ডিং সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। অর্থাৎ এখানে যে সংস্কৃত যে ল্যাবরেটরিটা হবে সেটা কিরকম হবে তা আমি কিন্তু পুরাটাই দিয়ে দিয়েছি, তোমরা বুঝে শুনে লিখবে পরীক্ষায় গিয়ে। যেহেতু 10 মার্কস তার জন্য আমি পুরাটাই দিয়ে দিয়েছি যে ল্যাবরেটরিটা কি রকম হওয়া দরকার, কয়টা টাইপ হওয়া দরকার, সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমরা যদি এই সাজেশনটা পড়ো তাহলে তোমরা খুব ভালো নাম্বার করতে পারবে। তো আজকের কিন্তু পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে। সংস্কৃত, আজকে আমরা সংস্কৃত মেথডের যে সাজেশন সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করব। চলো বাই, ধন্যবাদ, এখানেই রাখছি, শুভরাত্রি।